নমস্কার, হাই বাঙালি ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম জানাই, শারদের শুভেচ্ছা। আচ্ছা বলুন তো, এই প্যান্ডেলটা কোথায়? মনে পড়েছে কি আগের বছর যেখানে হয়েছিল আবোল তাবোল পাড়া, অর্থাৎ নবীনপল্লী, হাতিবাগান নবীনপল্লীতে মনে আছে আগের বছর যেই জায়গাতে প্যান্ডেল হয়েছিল আবোল তাবোল পাড়া, সেই পাড়াতেই এই বছরের নতুন চমক অর্থাৎ থিয়েটার পাড়া। আগের বছরে যেই পাড়া ছিল আবোল তাবোল পাড়া, সেই পাড়ায় আজ এই বছর হয়েছে থিয়েটার পাড়া। অপূর্ব সুন্দরভাবে সেজেছে এই প্রাঙ্গণটা, অর্থাৎ নবীনপল্লী, হাতিবাগানের একদম সামনেই এই নবীনপল্লী। এখানে এসে আপনারা একটা অসাধারণ অন্যতম একটা প্যান্ডেল দেখতে পাবেন, যেখানে আগেকার সময়ে থিয়েটার পাড়া বললে যেমন টাইপের হতো সেটাই এখানে তুলে ধরা হয়েছে। ফার্স্টে দেখুন, এখানে রসনা যে থিয়েটারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রসনা থিয়েটারটা হচ্ছে এখানে এনারা যে পার্মানেন্ট না, এটা হচ্ছে সাজানো হয়েছে। তার কারণ হলো এই পাড়াটার নাম পুরোটাই এখন হয়ে গেছে থিয়েটার পাড়া। তো থিয়েটার পাড়ার যেই সবগুলো পোস্টারগুলো থাকে, সেই সমস্ত রকমের পোস্টারগুলো দেখুন এখানে হাতে করে ডিজাইন করে প্রতিটা পার্ট টু পার্ট ভাবে এখানে সাটিয়ে দেওয়া হয়েছে, কোনোটা দেওয়ালে, কোনোটা ওয়ালে, কোনোটা থিয়েটার মঞ্চের ওপরে। এবং দুর্গাপূজার প্যান্ডেলের যে এত সুন্দর থিম হয়, সেটাই নবীনপল্লী না আসলে সত্যি বুঝতে পারবেন না। শ্রেয়সী, জাগো, বিভিন্ন রকমের পত্রিকা থেকে শুরু করে বিভিন্ন রকমের যে সিনেমার যে আগেকার যে নামগুলো, অর্থাৎ সিনেমা হলের যে নামগুলো, বিভিন্ন রকমের যাত্রাপালার যে নামগুলো, সমস্তটাই এই প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ এই নবীনপল্লী এই প্যান্ডেলে আসলেই আপনারা এটা বুঝতে পারবেন। ছক্কা আর পুট, এইগুলো হচ্ছে আপনারা ভালো করে শুনবেন, এই যে এইগুলো হচ্ছে থিয়েটার পাড়াতেই সম্ভব। আর নীলদর্পণ, গৃহদাস, তারপরে হচ্ছে আজ কাকলির বিয়ের সানাই, প্রতীক্ষা, বিভিন্ন রকমের যে ছায়াছবি, পুরানো দিনের যে ছায়াছবিগুলো ছিল না, সেইগুলো সমস্তটাই ফুটিয়ে তুলেছে এই নবীনপল্লীর সমস্ত সদস্যবৃন্দরা। তো আমার তো খুবই সুন্দর লেগেছে। একটা অসাধারণ বিভিন্ন টাইপের যে বিভিন্ন রকমের যে প্যান্ডেল হয়, সেটা একমাত্র বাঙালির দুর্গাপুজোতেই সম্ভব। দেখুন, এইসব লেখাগুলো দেখলে এমনি মনে পড়ে যায় যে বিভিন্ন রকম যাত্রায় যে অনুষ্ঠানগুলো অ্যানাউন্সমেন্ট করা হয়, যে আর কিছুক্ষণের মধ্যেই যাত্রা শুরু হচ্ছে, বা আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনেই যা এই প্রোগ্রামটা অর্থাৎ শুরু হবে, বা আপনাদের ভিডিও হল যদি থেকে থাকতো, ভিডিও হলে যেমন করে অ্যানাউন্স করা হতো, সমস্তটাই এখানে দেখুন লেখা আছে। যদি এই প্যান্ডেলে আসেন, আপনাকে একটু সময় নিয়ে আসতে হবে। তার কারণ হচ্ছে, আপনি যদি সত্যিই পুরোনো দিনে ফেরত পেতে যান বা পুরোনো দিনে ফিরিয়ে যান, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কিছুটা পড়তে হবে। যদি পড়তে পারেন, পড়তে আপনাদের অনেকটা পুরোনো দিনে ফিরতে হতে পারে। তো বিশ্বরূপ অভানীয় শিল্পী সমাবেশ, নতুন নাটক হাসি, এই যে যাত্রাগুলো কত সুন্দরভাবে অ্যানাউন্সমেন্ট করা হতো, সেটা আগেকার সময়ই খুব হতো। এখন তো ডিজিটাল মাধ্যমে হয়, তো সেই জন্য তেমন হয়তো আমরা লক্ষ্য করতে পারি না। তো তেমন এই প্যান্ডেলে আসলে, নবীনপল্লী প্যান্ডেলে আসলে সমস্তটাই ভালো করে বুঝতে পারবেন। আর থিয়েটার পাড়া বলতে বোঝানো হয়েছে মেনলি হচ্ছে বিশেষ বিজন থিয়েটার, বা দেখুন এখানে লেখা আছে বর্ধমানের বর আর বরিশালের কোণে, হাসতে হাসতে আজ 100 রজনী, রঙ্গমহলে চলতি সামাজিক যাত্রাপালা। এই বিভিন্ন টাইমে যে অ্যানাউন্সমেন্টগুলো করা হয় না, সেইগুলো হচ্ছে এই পোস্টারগুলো দেখলেই আমারও খুব ভালো লেগে গেছে। অ্যাকচুয়ালি আগের বছরে যে প্যান্ডেলটা হয়েছিল সেটা হচ্ছে আবোল তাবোল পাড়া, আর এই বছর হয়ে গেছে সেটাই হচ্ছে থিয়েটার পাড়া। সত্যি এই নবীনপল্লী সংঘ বা দুর্গোৎসব কমিটি প্রতি বছরে যে নতুন ভাবনা যে থাকেই, সেটা তো বলাই যায়। আর এই থিয়েটার পাড়ার প্যান্ডেল আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আসছি পরবর্তী একটা চমকদায়ক একটা পুজো প্যান্ডেল নিয়ে। তো বন্ধুরা, এই যে থিয়েটার পাড়ার প্রতিমা খুবই চমকদায়ক এবং আকর্ষণীয়, সম্পূর্ণভাবে যেহেতু কমপ্লিট হয়নি আপনাদের দেখাতে পারলাম না। তো বন্ধুরা, আসছি পরবর্তী একটা আকর্ষণীয় পুজো প্যান্ডেল নিয়ে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সবার সাথে আনন্দ করুন। নমস্কার।